বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা আফগানিস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ১৪ মার্চ চট্টগ্রাম নগরের কিং অব চিটাগাং এ পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, দেশে এখন একটি বড় ধরনের পরিবর্তন সবাই প্রত্যাশা করছে। সে পরিবর্তন ডাক্তারদের কাছ থেকেও আসতে হবে। যারা প্র্যাকটিস করেন, হাসপাতালে আছেন বা যেখানেই আছেন, সবাই সহযোগিতা করেন। এ পরিবর্তন সম্ভব। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বাংলাদেশের জিডিপির ১% আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের মানুষের পকেট ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ। স্বাস্থ্য খাতে এত কম বাজেট বিশ্বের আর কোথাও নেই। বাংলাদেশে ৫ আগস্ট ও শেখ হাসিনার পলায়নের পর মানুষের মনোজগতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। সে পরিবর্তন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। রাজনীতিবিদ, ডাক্তার, পেশাজীবী সকলের প্রতি অনেক প্রত্যাশা মানুষের এখন। এটা অনুধাবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে সেসব মানুষের মনোজগতের কথা ধারণ করতে হবে। সেভাবে আমাদের রাজনীতিতে যদি ডাক্তার, পেশাজীবীদের কার্যক্রম গুণগত পরিবর্তন আমরা করতে না পারি, তাহলে আমরাও কিন্তু বেশি দিন টিকে থাকতে পারব না। তিনি বলেন, বিশেষ করে ডাক্তারদের আমি বলবো, বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ। এটা আপনারা আরও ভালো জানেন। বাংলাদেশের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখান থেকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।